হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো এবং সেই কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে। তোমরা অনেকেই আমাকে বলো যে আমার ভিডিওতে ফলোয়ার্স কম, আমার ভিডিওতে ভিউজ কম। তো বৌদি, তুমি একটু অন্যরকম ভাবে ভিডিও করো না? একটু ছোট জামা কাপড় পরে বা একটু অন্যরকম ভাবে, একটু মডার্ন হয়ে, একটু খারাপ ড্রেস পরে ভিডিও করো। দেখো, তুমি রাতারাতি ফলোয়ার্স পেয়ে যাবে, রাতারাতি ভাইরাল হয়ে যাবে, রাতারাতি ফেমাস হয়ে যাবে এবং তুমি অনেক ইনকামও করতে পারবে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, দেখো, ইনকামটা বড় কথা নয়, নিজের সম্মানটাই হচ্ছে সব থেকে বড় কথা। সবার আগে চিন্তা করতে হবে যে আমি একজন মা, আমি কারো বউ, আমি কারো বোন, কারো দিদি এবং কারো সন্তান, কারো বাড়ির বৌমা। তো যাই হোক, নিজের সংসার সামলে, নিজের বাচ্চাদের সামলে আমি যেটুকু হাতে টাইম পাই সেটুকু টাইম নিয়েই ভিডিও বানাই আমার নিজের জন্য। তো যাই হোক, ওই সময়টুকু আমি কাউকে দিই না, সমস্ত সংসারের কাজটার সামলে আমার নিজের জন্য একটু সময় রাখি আর কি। সেই সময়টুকুর মধ্যে আমি ভিডিও বানাই, আমার খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা কি, ইনকামের জন্য আমি ভিডিও বানাই না, আমার ভালো লাগে সেই জন্য আমি ভিডিওটা বানাই। ঠিক আছে, আজ থেকে ভিডিও বানাচ্ছি না, অনেক বছর থেকে বানাচ্ছি। আজকে তুমি শরীর দেখিয়ে ফলোয়ার্স, ইনকাম এগুলো তুমি পেয়ে যাচ্ছ, কালকে নিজের সন্তান যখন বড় হবে তার চোখে চোখ রাখতে পারবে তো? সোশ্যাল মিডিয়া থেকে শুধু পয়সা ইনকাম করা যায় না, সম্মানটাও উপার্জন করতে হয়। তাই যে বা যারা এই রকম ভিডিও করছে তাদের একটা কথা বোঝা উচিত, তারা নিজেদের সম্মান নষ্ট করছে, এই জেনারেশনকে নষ্ট করছে এবং পরবর্তী জেনারেশনকেও নষ্ট করছে, এবং পরবর্তী জেনারেশনের মধ্যে নিজেদের সন্তানও থাকবে। আর যারা সাপোর্ট করছে তাদের সন্তানও পরবর্তী জেনারেশনের মধ্যেই থাকবে। একটু ভেবে দেখো, তোমরাও কি ঠিক করছো তাদের সাপোর্ট করে, তাদের ভিডিও শেয়ার করে, তাদের ভিডিওতে লাইক করে, কমেন্ট করে এবং তাদের ফলো করে? একটু ভেবে দেখো। আর এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, কিছু মানুষ আমাকে প্রায়ই বলে একটু অন্যরকম ড্রেস পরে ভিডিও করিস, অন্যরকম ড্রেস পরে ভিডিও করো, একটু ছোট ড্রেস বা অন্যরকম মডার্ন ড্রেস পরে। তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো। তো আমার শাড়ি পরে ভিডিও করতে খুব ভালো লাগে, শাড়ি পরতে একটু টাইম লাগে, সেই জন্য আর কি নাইটি পরে, চুড়িদার পরে যখন যা ইচ্ছে তাই পরে ভিডিও করে দিই। আর এই ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, আমার মনে হয় মানে আর কি ভদ্র ড্রেস পরে ভিডিও করাটাই আমার কাছে বেটার আমার মনে হয়, সেই জন্য আমি সেই ভদ্রভাবে ড্রেস পরেই ভিডিও বানাই। আর আমার বর তাতে খুব খুশি হয়, কারণ আমার বর বলে, শাড়ি তুমি ভিডিও বানাচ্ছ বানাও, কিন্তু শাড়ি পরে, চুড়িদার পরে, এইগুলো পরে ভিডিও বানাবে, অন্য কোনো ড্রেস পরে ভিডিও বানাবে না, যেটা মানুষের চোখে খারাপ লাগে। আমাকে পাঁচজন পাঁচ রকম কথা বলে, সেরকম কাজ করবে না। তো যাই হোক, আমি আগে যখন ভিডিও বানাতাম তখন আমাকে দেখে অনেক মানুষই হাসি ঠাট্টা তামাশা করতো। তো যাই হোক, এখন আমি অনেক মানুষেরই মন জয় করতে পেরেছি, তাতে আমারও খুব ভালো লাগে। তো অনেকজনই আমাকে সাপোর্ট করে। আর সত্যি কথা বলতে, আমি শাড়ি, নাইটি, তারপরে চুড়িদার, এগুলো যখন যা পরে থাকি সেই পরেই আর কি ভিডিও বানিয়ে দিই। তো যাই হোক, আজ হয়তো আমি সফলতা পাচ্ছি না, কাল হয়তো ঠিকই সফলতা পাবো। সবকিছু তোমাদের হাতে আর আমার ভাগ্যের ওপর নির্ভর করছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আসলে শীতকালে যে রান্নাটা করি না কেন সেই রান্নাটাই খেতে ভালো লাগবে। কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে একটা বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা সর্ষে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করে দিলাম। গরম ভাত তো হয়েই গেছে, তো চলো আর কি, আর দেরি করা যায়? চলো, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক